আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে একটা পেশোয়ারি স্টাইলে চিকেন রান্না দেখাবো। চিকেন স্টুও বলা যাবে এটাকে। আমি সবজি দিয়ে চিকেন দিয়ে একটা খুব মজাদার আইটেম করব। দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর এই যে মুরগির মাংসটা একবারে মাখায় বসাবো আমি, কিছুটা পেশোয়ারি স্টাইলে হবে। যেহেতু বেশি ঝোল ঝাল দিলেও খেতে পারবে না, সাদামাটাভাবে পেশোয়ারি স্টাইলে রান্না করবো, মেখে বসাবো আমি। এখানে আমি সবজি হিসেবে পেঁপে ইউজ করেছি, আলু ইউজ করেছি আর পেঁয়াজ দিচ্ছি। মশলাটা দিব এখন। আমার একটু সাদা মাটা খেতে ইচ্ছে করছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একদম সামান্য একটু হলুদ, হালকা কালার হবে। আদা রসুন একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। মানে একটু জিরার গুঁড়ো দিচ্ছি। এখন আমি এটাকে মেখে নেব একটু হাত দিয়ে। তো এটা মাখা হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। একটু হালকা একটু ভাজবো। আমরা পেশোয়ারিও বলতে পারেন বা চায়নারে রান্না করে কী বলে ওটাকে, স্টু কীভাবে রান্না করে ভাবে রান্না করবো। এটা কাঁচা মরিচ নখ দিয়ে একটু ফুটা করে দিব। ঝাল হবে না এটা, তাও টেস্ট হবে খেতে। কষানোর পর পানি দিচ্ছি, সামান্য একটু গুঁড়া মরিচ দিব, বেশি না। অ্যালার্জি হয়েছে, মুখে একটা ঘায়ের মতো আছে, যার কারণে কিছু খেতে পারে না। ওর জন্য আমাদের জন্য মিলাই রান্না তো যেহেতু সময় নাই, রেসিপি টেস্টটা বাড়ানোর জন্য আমি একটা আস্ত টমেটো দিয়ে দিব। হালকা ইয়ে করলাম, মানে ভাজলাম, কষালাম। পরিমাণ মতো পানি দিব। একটু পাতলা ঝোল হবে, একটু পানি পরিমাণ মতো, বেশিও কমও না। আর বেশি সেদ্ধ হলে স্বাদ নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়েছি। তার একটা কালার আসছে, এই যে পানি রেশিওটা। রাইস কুকারে পিঠা দিলে বেশি নরম হইতো, তারপরেও দিয়ে দিচ্ছি যতটুকু হয়। গরুর মাংস খাবা? আমাকে রান্না করে চুপি মাইরা এসে বলতেছে কি বানাইতেছো। আমি বলি কি খাবা? আবার গরুর মাংস। গরুর মাংস খাইয়া অ্যালার্জি হয়ে কি অবস্থা হয়েছে মনে নাই? আবার খাবা গরুর মাংস? আল্লাহ, বুড়ি আমার মজার জিনিস বানাইতেছে, তুমি দেখলে অবাক হয়ে যাবে। তুমি তত খাইতে পারো না, খালি বলো কি খাবা কি খাবা, খাইতে তো পারো না। খিচুড়ি খেলতেছে আমার সাথে, রান্না করে আমার ছেনা পাখি বক্কা বক্কা খেলে। আর দেখতেছি কি রান্না করতেছি, খাওয়া নিয়ে আগ্রহ কিন্তু খায় না, অসুস্থ খেতে পারে না। এমনিতে আল্লাহর মতো একটু খায় টেস্ট হলে। এদিকে আমি পুঁই শাক ভাজি করছি, যদিও হুমায়রা খাবে না, কিন্তু এটা খেতে ভীষণ টেস্ট হয়। সেদ্ধ করছি আমি মরিচ দিয়ে আর লবণ দিয়ে, পরে রসুন আর বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাটার দিব, সেই টেস্ট হয়। এটা কি? এটা হাতে কি কোত্থেকে? এখান থেকে সাবান নিচ্ছ? আমার এই গুঁড়া নিচ্ছ? কোন সময় নিচ্ছ আমি টেয়ারই পাই নাই। এখান থেকে গুঁড়া নিয়ে বাবুল বানাইছি, যে পলিথিনে পানি দিয়ে, এটা কি বলি, বোতলে পানি দিয়ে। দেখছো আমি টেরই পাইলাম না। আল্লাহ, সুস্থ না হইতে দুষ্টু শুরু হয়ে গেছে হুমায়রার। ঝাঁকাইতে হবে, ঝাঁকাইতে পারো না? আমি ঝাঁকাই দিব, ওই যে দিছি, ঝাঁকায় নাও। আমাকে কাজ করতে দাও। এই যে দিছি, নাও। আমি নাকি পাগল? কি বানাইতেছে পাগল? আমি চিকেন বানাচ্ছি তোমার জন্য, দুষ্টামি করে আমার সাথে সারাদিন এমন করে। দিলাম 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 দিলাম। রান্না করছি, যে সুন্দর একটা কালার আসছে, সুন্দর হয়েছে। ওকে তবেই আসে, এই যে কেমন করতেছে। ইয়ামি হয়েছে, কি দুষ্ট বললো, মানে বুঝেলো যে ইয়ামি হয়েছে। আমার দুষ্ট চিকেনটা বেশি টেস্ট আনার জন্য আমি একটু ধনিয়া পাতা বাটবো, বেটে দিয়ে দিব। বেশি দিব না, অল্প, আমার কাছে বেশি ধনিয়া পাতা নেই, আপনারা বেশি দিবেন যার যে পরিমাণ মতো। দিয়েছি ধনিয়া পাতা, বেশি সময় না, এটা হয়ে গেছে। তো না, তো প্রচুর দুষ্টামি শুরু করেছে, লুকাইছে, বুঝার উপায় আছে, লুকাইছে। এই দেখি দেখি, এই আমার হুমায়রা, আমি অঙ্গার, এ আমরা কি পাগল? দুষ্টুমি, দুষ্টামি করে। তো এই যে আমার চিকেনের সেই তরকারিটা হয়ে গেল, চিকেন স্টু তরকারিটা। চিকেন স্টু হয়েছে, একদম পাতলা ঝোল। হুমায়রা অসুস্থ ছিল। এই ভিডিওটা আমার অনেক দিন, বেশ কয়েক মাস আগের করা। আমার মেয়ে তখন অনেক অসুস্থ ছিল। তো বাবা বলছিল ওকে স্যুপ রান্না করে দেওয়ার জন্য। তো আমি আর স্যুপ না করে একবার এমনভাবে একটা ঝোল করেছি যাতে ভাতও খেতে পারে, ওর শরীরের জন্য অনেক উপকার হয়। ও যতই অসুস্থ থাক, আমি একটু একটু করে খাইয়ে ওকে শক্তি রাখার চেষ্টা করি, সাবল রাখার চেষ্টা করি, যাতে ও উইক হয়ে না যায়। আর এমন টেস্ট করে রান্না করি যাতে ও খায়। আর এটা খুবই হেলদি একটা খাবার। এভাবে যদি রান্না করেন, বাচ্চারা খেতে চাইবে, মুখে রুচি আসবে এবং অসুস্থতায় খুব উপকার হবে। তো এই যে আমি হুমায়রাকে একটু একটু করে মাখাচ্ছি আর খাওয়ানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, ও খেয়েছিল, রান্নাটা টেস্ট হয়েছে, খাবে না কেন? বাচ্চাদেরকে যদি কিছু টেস্ট করে দেওয়া হয়, যে যত অসুস্থই থাক, যাই থাক, খাইতে চায়। তো এভাবে যদি রান্না করেন, ইনশাআল্লাহ অনেক বাচ্চাই খাবে। অল্প না খেলেও, খুব বেশি না খেলেও অল্প খাবে। যেটুকু খায় একটু পর পর একটু একটু খাওয়াবেন, তাহলে ও উইক হবে না। ওর অসুস্থ হইলেও মানে শরীরটাও ঠিক থাকবে, একেবারে উইক হয়ে পড়ে যাবে না। আমি হুমায়রাকে এভাবে খাওয়ানোর চেষ্টা করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, একটু সাবস্ক্রাইব